এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে প্লাস এভরি এর পরের শব্দটি প্লাস বা প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এখানে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে আমরা নিয়ম অনুসারে এভরি পরিবর্তে লিখতে পারি দেয়ার ইজ নো, তারপর এভরি পরের শব্দটি হচ্ছে মাদার। তাহলে দেয়ার ইজ নো মাদার, বাকি অংশ হচ্ছে লাভস হার চাইল্ড। এভরি মাদার there is no mother but loves her child। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে everyone has a life। তাহলে every পরিবর্তে হবে there is no, every পরের শব্দটি হচ্ছে one, নিয়ম অনুসারে বাকি অংশ হচ্ছে has a life। তাহলে প্রথম বাক্যে there is no mother but loves her child, আর দ্বিতীয় বাক্যে there is no one but has a life। রোল 5 as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে no sooner had বসবে প্লাস সে বাক্যের কর্তা বসবে প্লাস সে বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস সে বাক্যের বাকি অংশ বসবে প্লাস দেন বসবে প্লাস দ্বিতীয় বাক্য বসবে। তাহলে আমরা লিখছি as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে no sooner had বলবে no sooner had প্লাস সে বাক্যের কর্তা প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সে বাক্যের বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য। যেমন as soon as the thief saw the police he ran away। তাহলে আমরা নিয়ম অনুসারে as soon as এর পরিবর্তে বসাবো কি no sooner had। তারপর বলা হয়েছে সে বাক্যের কর্তা। এখানে সো যদি ভার্ব হয় তার দা কি হচ্ছে বাক্যের কর্তা। তাহলে এখানে হবে no sooner had the thief। তারপর বলা হয়েছে সে বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সো এখানে পাস্ট টেন্স, সি হচ্ছে প্রেজেন্ট টেন্স, সো পাস্ট টেন্স, আর সো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তাহলে বাক্যটা হবে no sooner had the thief seen, আর বাকি অংশ হচ্ছে the police নিয়ম অনুসারে বলবে দেন, অর্থাৎ কমার পরিবর্তে দেন বসে the police then, বাকি অংশ হচ্ছে he ran away। বাক্যটা হলো এরকম no sooner had the thief seen the police then he ran away। আমি আবার বলছি as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে বসবে
নো সোনা হ্যাড, তারপর সে বাক্যের কর্তা, তারপর সে বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর সে বাক্যের বাকি অংশ প্লাস দেন প্লাস সেন্টেন্সের দ্বিতীয় বাক্য। এখন যেটা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা তোমাদের জেএসসি পরীক্ষাতে এই নিয়ম অনুসারে আসতে পারে। সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হবে সেই স্ট্রাকচারটা আমি এখন হোয়াইট বোর্ডে লিখব। যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করা নিয়মাবলী। আমরা তো সবাই সুপারলেটিভ চিনি না, যেমন গুড, বেস্ট, গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, থিন, থিনার, থিনেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে বসবে নো আদার। প্রথমে কি বসবে? নো আদার। তারপর বসবে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তোমরা एग्जांपल দিলে বুঝতে পারবে। আগে স্ট্রাকচারটা লিখছি। সুপারলেটিভ ডিগ্রি এর পরের সবটুকু অংশ, তারপর ভার্বের সিঙ্গুলার রূপ বসবে। সিঙ্গুলার আমি দেখে লিখে দিচ্ছি। সিঙ্গুলার, তারপর এস বসবে, এস, তারপর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে। সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, তারপর এস, তারপর সেন্টেন্সের কর্তা। আমি একটু এখানে ভুল করেছি, আই এম সরি। এখানে এস হবে না, এখানে সো হবে। তো স্ট্রাকচারটা কি হচ্ছে? প্রথমে নো আদার বসবে, তারপর সুপারলেটিভ ডিগ্রির সবটুকু অংশ বসবে, তারপর ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে, তারপর সো বসবে, তারপর সুপারলেটিভ পজিটিভ ফর্ম বসবে, তারপর এস, তারপর সেন্টেন্সের কর্তা। যেমন উদাহরণস্বরূপ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এখানে এই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে এর আগে একটা ডিফিট আর্টিকেল দা বসে। মূলত এস টি যুক্ত শব্দগুলাই তোমার সুপারলেটিভ ডিগ্রি, অথবা বিউটিফুল থাকলে এর আগে মোস্ট বিউটিফুল হয়। তাহলে যেহেতু বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, প্রথমে বসবে নো আদার। তারপর বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রির পরের সবটুকু অংশ। বেস্ট যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, তা বয় ইন দা ক্লাস হচ্ছে এর পরের অংশটুকু। তাহলে নো আদার বয় ইন দা এরকম পরীক্ষাতে আসে। নো আদার বয় ইন দা ক্লাস, তারপর ভার্ব বলছে। তো ভার্ব এখানে ইজ তো মূলত ভার্বের একটা সিঙ্গুলার রূপ। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ। পরে বলা হয়েছে সো, আমরা সো লিখলাম, ইজ সো। তারপর বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। the best এর কম্পারেটিভ হচ্ছে বেটার, এর পজিটিভ হচ্ছে কি গুড, বেটার, বেস্ট। তাহলে এখানে হবে কি গুডটা পজিটিভ ফর্ম। তারপর কি এস, আমরা এস লিখলাম। তারপর বলছে সেন্টেন্সের কর্তা কোনটা? কি লিখলাম, কি। বাক্যটা কেমন হলো? যে নো আদার বয় ইন দা ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। স্ট্রাকচারটা আমরা এভাবে লিখতে পারি। প্রথমে নো আদার,
প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সেন্টেন্সের কি অর্থাৎ মূল সেন্টেন্সের কর্তা। প্রত্যেক স্টুডেন্টদের প্রতি রইল তোমরা সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করবে এবং সবাইকে আমি আবার আমার পান্ডালা শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটি আজকে এখানে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। I am Rezaul Ahmed Rubel, an English teacher of Advanced Model High School, Halwar Hall. At first, take my cordial love. Hope that you are quite well. I am also well. Now I am telling about transformation of sentence of class 8. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং বাড়িতে এই বিষয়গুলো অনুশীলন করবে। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে হয়। প্রথমে একটি রুলস আমি লিখছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তা যদি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ভার্ব ব্যবহৃত হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তা যদি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ভার্ব ব্যবহৃত হয়। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একটি বাক্য। আরেকটি বাক্য হচ্ছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ প্রথম সেন্টেন্সে অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করছে এবং দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এই অনলি দ্বারা হি ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে আমরা উপরের নিয়ম অনুযায়ী প্রথম বাক্যে অনলির পরিবর্তে লিখতে পারি নাম ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস, এবং দ্বিতীয় বাক্যে অনলির পরিবর্তে আমরা লিখতে পারি নাম ভার্ব হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, নাম ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস, আর দ্বিতীয় বাক্যে নাম ভার্ব হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করলে
আমরা নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বা ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা? নাথিং বা, যদি অনলি বা অ্যালোন বস্তুকে নির্দেশ করে। অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা ব্যবহার করব নাথিং বা। অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হবে? পরিবর্তে নাথিং বা ব্যবহৃত হবে। যেমন আমরা a child likes only sweet, কি লিখবো? a child likes only sweet। এখানে এই অনলি শব্দটি সুইট বস্তুকে নির্দেশ করছে। তাহলে আমরা উপরের নিয়ম অনুসারে এখানে অনলির পরিবর্তে নাথিং বা ব্যবহার করতে পারি, কারণ অনলি শব্দটি এই সুইট বস্তুকে নির্দেশ করছে। তাহলে আমরা সেন্টেন্সটা এরকম দাঁড়াবে, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। এ চাইল্ড likes nothing but sweet। ঠিক আছে? এবং অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নট লেস দেন অথবা নট মোর দেন আমরা ব্যবহার করতে পারি। তাহলে বস্তুকে নির্দেশ করলে, যদি বস্তুকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নট মোর দেন বা কি নট লেস দেন ব্যবহার করব। সবাই মনোযোগ সহকারে শোনো এবং দেখো। অনলি বা অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, কাকে নির্দেশ করবে? সংখ্যাকে নির্দেশ করে, তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন বা কি নট লেস দেন ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি he is only 10, he is only 10। অথবা আরেকটি উদাহরণ দিচ্ছি আমরা, রহিম was only 22। তাহলে এখানে অনলি শব্দটি প্রথম সেন্টেন্সে অনলি শব্দটি 10 সংখ্যাকে নির্দেশ করে, 10 দুটো সংখ্যা, এবং দ্বিতীয় সেন্টেন্সে এই অনলি শব্দটি এই 22 কে নির্দেশ করছে। তাহলে আমরা উপরের নিয়ম অনুসারে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটি ব্যবহার করলে চলবে,
তো দ্বিতীয় সেন্টেন্সে এই অনলির পরিবর্তে আমরা নট মোর দ্যান অথবা কি নট লেস দ্যান ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখছি হি ইজ নট লেস দ্যান 10, হি ইজ নট লেস দ্যান 10। এবং দ্বিতীয় সেন্টেন্সে রহিম ওয়াজ নট লেস দ্যান 22, রহিম ওয়াজ not less than 22। ঠিক আছে, তাহলে he is not less than 10 আর রহিম was not less than 20 কত 22। 4 নাম্বার রুলসটা হচ্ছে এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে বসে দেয়ার ইজ নো। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, এই এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে বসবে দেয়ার ইজ নো প্লাস এভরির পরের শব্দটি প্লাস বা প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এভরি যুক্ত শব্দ দ্বারা কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রায় আসে যে এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে। দেয়ার ইজ নো কিন্তু এভরির পরিবর্তে ব্যবহার হবে, সবার যেন মনে থাকে। করতে হলে এভরির পরিবর্তে কি বসবে? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে প্লাস এভরির পরের শব্দটি এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। সেন্টেন্সের কি অংশ? সেন্টেন্সের বাকি অংশ। তাহলে আমরা एग्जांपल দিচ্ছি একটা, তা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার loves her child। আরেকটা एग्जांपल দিচ্ছি, সেটা হচ্ছে everyone has a lion। আমরা হোয়াইট বোর্ডে দুটি সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড এবং দ্বিতীয় সেন্টেন্সে এভরি যুক্তই এভরিওয়ান হ্যাজ এ কি লায়ন। উপরের নিয়ম অনুসারে আমরা আগেই বলেছি যে এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে বসবে দেয়ার ইজ নো। তাহলে এখানে আমরা এভরির পরিবর্তে কি ব্যবহার করতে পারি? দেয়ার ইজ নো। তারপর বলা হয়েছে এভরির পরের শব্দটি দেখা যাচ্ছে মাদার আছে, তাহলে দেয়ার ইজ নো মাদার। তারপর বলা হয়েছে